কি গো, তুমি কি আজ কাজে যাবে না? এত বেলা হয়ে গেল, এখনো তো ঘুম থেকে উঠলা না। কি করে উঠবো বলো? শরীরটাতে ভালো যাচ্ছে না, মনে হচ্ছে গায়ে জ্বর উঠেছে। কি বলো তুমি? কই দেখি গায়ে জ্বর উঠেছে কিনা। হায় হায়, গরমে তো তোমার গা জ্বলে যাচ্ছে, একটু জলপট্টি দেই, দেখবে সেরে যাবে। ও, কিছু বুঝি না গো আমি। আল্লাহ কি আমাদের পরীক্ষা নিচ্ছেন? আল্লাহ, কেমন করে সংসার চালাই, ঘরে যে চাল ডাল কিছুই নেই, কি করে যে রান্না বসাই কিছু বুঝতেছি না। ওগো, তুমি একটু কাজে যাও, একটু বাজার হাটে ঘোরাঘুরি করলেও তো কাজের সন্ধান পাবে, বাড়িতে বসে থাকলে তো আর হবে না। আমি তো চেষ্টা করছি, একটি কাজ পাওয়ার আশায় বাহিরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, কই কেউ তো আমাকে একটি কাজ দিল না। হায় রে কপাল, আজ দিনমজুরির কাজ পেলেও হয়তো ভাতের জোগাড় হতো। মা, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে ভাত দাও। আমি রাত্রেও না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম মা, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে এখন ভাত দাও। তোকে কি দিয়ে ভাত দেব রে বাবা, ঘরে যে কিছু নেই। তোর বাবা আজ কয়দিন হলো কোনো কাজকর্ম পায়নি। ওগো আলিশানের বাবা, ছেলেটা গতকাল রাতেও কিছু খায়নি। তুমি এখন যাও, গিয়ে চেষ্টা করো কোথাও নি কোনো কাজকর্ম পাও। হ্যাঁ, আমি যাচ্ছি। বাবা আলিশান, তুই কোনো চিন্তা করিস না বাবা, দেখবে আমি কোনো এক কানে কাজ করে বাজার সদাই করে নিয়ে আসবো, তারপর তোর মা রান্না করে দিবে, আমরা সবাই মিলেমিশে একসাথে মজা করে খাবো। আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি বাজার সদাই করে নিয়ে আসো। আরে কি ব্যাপার রশদ ভাই, তোমাকে এত চিন্তিত দেখা যাচ্ছে কেন? আর বলিস না ভাই, আজ 2 দিন ধরে আমার ঘরে খাবার নেই। আজ কদিন হলো আমি কোনো কাজকর্ম পাইনি, তার জন্য আমার ঘরে বাজার সদাই কিছু নেই ভাই। গতকাল রাতেও আমার ছোট ছেলেটা কিছু খেয়ে ঘুমায়নি, আজ সকালেও কিছু রান্না করেনি আমার বউ। কি করে রান্না করবে, ঘরে যে কিছুই নেই, আমি অনেক মুসিবতে আছি ভাই। আরে রাশেদ ভাই, চিন্তার কিছু নেই, আমাদের গ্রামের করিম মিয়ার জমি থেকে ধান উঠাবি, সেখানে আমরা কাজ পাবো, চলো। আমিও যাইতেছি করিম মিয়ার জমিতে ধান উঠাতে, আমার সাথে চলো রাশেদ ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তুই আমাকে বাঁচালে ভাই, না হয় করিম মিয়ার জমি থেকে ধান কেটে কয়েকদিন আয়ের ব্যবস্থা হলো ভাই। তারপর রাশেদ তার প্রতিবেশী সুজনের সাথে করিম মিয়ার ক্ষেতে ধান কাটতে চলে যায়। যাক, তোমরা অনেক পরিশ্রম করেছো রাশেদ আর সুজন, এবার নাও তোমাদের পারিশ্রমিকের টাকা। ভাই সুজন, তুই যদি আমাকে এই কাজের সন্ধানটা না দিতে ভাই, তাহলে আমার আর আমার বউ সন্তানদের কি যে হতো, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানতেন না। এই যে বলো ভাই, রিজিকের মালিক আল্লাহ, একমাত্র আল্লাহই তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন এবং আমার মাধ্যমে এই কাজের সন্ধানটা দিয়েছেন। হ্যাঁ রে ভাই, আল্লাহ কাউকে নিরাশা করেন না। তারপর রাশেদ বাজার সদাই করে বাড়িতে চলে যায়। কই গো, তোমরা কই গেলা? বাবা আলিশান, তুই কোথায় গেলি? চলে আয়, দেখ বাবাই তোর জন্য বাজার সদাই করে নিয়ে এসেছি। তোর মা এখন রান্না করবি, তারপর আমরা একসাথে মিলে মজা করে খাবো। বাবা, তুমি এসেছো? কে গো, তুমি কাজ পেয়েছো? এত বাজার সদাই করে এনেছো, কোথায় কাজ পেয়েছো? আর বলো না বউ, আল্লাহ তাআলা কাউকে নিরাশা করেন না। আমাদের গ্রামের করিমের জমিতে ধান পেকেছে, সেই ধান কেটে যে পয়সাগুলো পেয়েছি, সেই টাকা দিয়ে বাজার সদাই করে নিয়ে এসেছি। কে মজা, কে মজা, আব্বু বাজার করে নিয়ে এসেছে,
আম্মু তুমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দেও, আমার অনেক খিদা লেগেছে। তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো। হ্যাঁ বাবা, এখন তুমি যাও, তোমার বাবার সাথে গিয়ে গোসল করে এসো। তার ভিতরে আমি রান্না করে রেখে দিই, তারপর এসে খেও। বাবা, আগামীকাল কাজের টাকা দিয়ে আমাদের জন্য একটি ইলিশ মাছ কিনে আনবে। আমার বন্ধু রায়হান আছে না বাবা, সে শুধু আমার সাথে গল্প করে। ওর বাবা নাকি কয়েকদিন পর পরই শুধু ইলিশ মাছ আনে, তারা মজা করে খায়। আর আবার মাঝে মধ্যে তারা গরুর মাংস খায়। বাবা, তুমিও আমার জন্য গরুর মাংস এনো। বাবা আলিশান, তোমার বন্ধুর বাবা অনেক বড় লোক বাবা, তাই তাকে এনে ইলিশ মাছ খাওয়ায়, মাঝে মধ্যে গরুর মাংস খাওয়ায়। তুমি তো জানো বাবা, আমরা গরিব, তাই তোমাকে আমরা গরুর মাংস আর ইলিশ মাছ খাওয়াতে পারি না। তবে তুমি যখন বলছো বাবা, আমি আগামীকাল তোমার জন্য ইলিশ মাছ আনবো। আমি যে করেই হোক তোমার জন্য ইলিশ মাছ আনবো বাবা, তুমি চিন্তা করো না। তুমি সুন্দর করে লেখাপড়া করো বাবা, দেখবে একদিন অনেক বড় হয়ে তোমার বন্ধুর বাবার মতো বড় লোক হতে পারবে। আচ্ছা বাবা, তোমরা শুধু দোয়া করবে আমার জন্য। কি গো, তুমি কি আজ কাজে যাবে না? এত বেলা হয়ে গেল, এখনো তো ঘুম থেকে উঠলা না। ও, কি করে উঠবো বলো, শরীরটাতে ভালো যাচ্ছে না, মনে হচ্ছে গায়ে জ্বর উঠেছে। কি বলো তুমি? কই দেখি গায়ে জ্বর উঠেছে কিনা। হায় হায়, গরমে তো তোমার গা জ্বলে যাচ্ছে, একটু জলপট্টি দেই, দেখবে সেরে যাবে। ও, কিছু বুঝি না গো আমি। আল্লাহ কি আমাদের পরীক্ষা নিচ্ছেন? এতদিন কোনো কাজ পাইলাম না, আর এখন কাজ পেয়েছি তো গায়ে জ্বর উঠেছে। গরিবদেরকে কি আল্লাহ এভাবেই পরীক্ষা নেন? শুনো, মন ঘাবড়িয়ে কোনো লাভ নেই। আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আল্লাহ যে অবস্থায় রাখে না কেন, শুকরিয়া আদায় করতে হবে। বাবা, তোমার কি হয়েছে? তোমার মাথায় জলপট্টি কেন? তোমার গায়ে কি জ্বর উঠেছে? মা, আমি আজ স্কুলে যাব। আমাদের স্যার বলেছিলেন আমাদের বৃত্তির ফলাফল আসবে। আমি এখন যাই। যা বাবা, সাবধানে যাইস। আমাদের আলিশানের জন্য দোয়া করো। আমাদের আলিশানই পারবে আমাদের মুখ উজ্জ্বল করতে। আলিশান, তুমি এসেছো। তুমি প্রথম হয়েছো। ঢাকা শহরে প্রতিযোগিতায় যাওয়ার জন্য তোমাকে বৃত্তি দেওয়া হচ্ছে। স্যার, আমি কি পারবো? আমাদের আর্থিক অবস্থা তো খুব দুর্বল। হ্যাঁ, তুমি পারবে। তুমি তোমার বাবা মায়ের গর্ব। মেধার মূল্য দারিদ্রতায় হারিয়ে যায় না। তারপর আলিশানকে তার বাবা মায় কষ্ট করে পড়ালেখা করিয়ে তাদের সুখের দিন আসলো।